স্ক্রিনে আপনি যেই মেয়েটিকে দেখছেন এর নাম হয়তো আপনি জানেন না, কিন্তু চেহারাটা আপনার অবশ্যই মনে আছে। হ্যাঁ, এ হলো সেই মেয়ে যাকে একটা সময় এয়ারটেল কোম্পানি তাদের 4G নেটওয়ার্কের এডে ব্যবহার করেছিল। আর যতটা না 4G নেটওয়ার্ক তখন তলপাড় ফেলেছিল, তার চেয়ে বেশি তলপাড় হয়েছিল এই মেয়েটিকে নিয়ে। কারণ তখন মেয়েটির চেহারা গ্রামে শহরে রাস্তাঘাটে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল এবং প্রত্যেকটি ব্যানারে ভেসে উঠত মেয়েটির সুন্দর চেহারা, হাতে একটা 4G সিমওয়ালা মোবাইল। কিন্তু আপনি কি জানেন কে এই মেয়ে, আর বর্তমান সময়ে তার কি অবস্থায় দিন কাটছে, আর কোথায় বা আছে এই মেয়ে? চলুন জানি আজকের ভিডিওতে। এই মেয়েটির নাম হলো সাশা ছেত্রী। একে এই নামে বেশি জন না জানলেও এয়ারটেল 4G গার্ল নামে বেশিরভাগ মানুষই তাকে জানে। সাশা জন্মগ্রহণ করে 1996 সালে উত্তরাখণ্ডের দেরাদুনে। এখন বর্তমানে তার বয়স প্রায় 30 বছরের মতো, কিন্তু এখনো সে বিয়ে করেনি। সাশার ডাক নাম হলো রানী, বা অনেকে রিক্সি রানীও বলে জানে। সাশা দেরাদুনে 10th পর্যন্ত পড়াশোনা করার পর মুম্বাই চলে আসে, আর মুম্বাইয়ে এসে জেভিয়ার্স ইউনিভার্সিটি অফ কমিউনিকেশন কলেজ থেকে পড়াশোনা শুরু করে এবং অ্যাডভার্টাইজিং এ ডিগ্রি হাসিল করে। তারপর সে ডেবিউ করে এয়ারটেল 4G এড থেকে 2015-তে। তারপর যখন তার এড বাজারে খুব বেশি চলতে শুরু করে, তখন মানুষ সাশাকে জানতে পারে। তাকে সবাই সাশা নামে না জানলেও এয়ারটেল 4G গার্ল নামে বেশ ভালোই চিনতে লাগে। সেই সময় এয়ারটেলের গ্রাহক খুব কমতে শুরু করেছিল, আর কোনোভাবেই তাদের কোনো মার্কেটিং এড কাজ করছিল না। তখন এয়ারটেল কোম্পানি সাশাকে হায়ার করে আর মার্কেটিং এর দায়িত্ব দেয়। যেহেতু সেই গ্রাম থেকে উঠে আসা এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে বড় হওয়া মেয়ে, তাই কিভাবে এড মানুষের মনে জায়গা করতে পারে সেটা সে ভালোই বুঝতে পেরেছিল। তাই সে নিজের মতো স্ক্রিপ্টিং করে এড বানায়। তারপর সেই এড যখন বাজারে আসে তখন মানুষের পছন্দ হয়, যার কারণে এয়ারটেলের সাবস্ক্রাইবার সংখ্যা 10% গ্রোথ করে। টানা 2 বছর সাশার এড বাজার চালানো হয়। তারপর সাশার সাথে এয়ারটেল কোম্পানির ব্র্যান্ড ডিল শেষ হলে সে মডেলিং এ আরো বেশি যুক্ত হয়ে যায়। এমনকি সে কয়েকটি মুভিতেও কাজ করে, কিন্তু বেশিরভাগ মুভি বাজারে হিট না হওয়ার কারণে আস্তে আস্তে মানুষ তাকে ভুলতে শুরু করে। সাশাও তখন বলিউড থেকে নিজেকে সরিয়ে নেয় এবং সোশ্যাল মিডিয়া থেকে একটু অ্যাক্টিভ কম হয়ে যায় আর নিজের মতো বাঁচতে শুরু করে। কিন্তু তার মানে সে পুরোপুরি সিনেমা জগৎকে ভুলে গেছে বা সোশ্যাল মিডিয়াকে ছেড়ে দিয়েছে তেমনটাও নয়। সে ইনস্টাতে একটু অ্যাক্টিভও থাকে, এমনকি সাউথ মুভিতে কাজ করার সুযোগও সে পায়। তার লাস্ট মুভি রিলিজ হয় 28 ফেব্রুয়ারি 2025-এ। এখন সে দেরাদুনে নিজের পরিবারের সাথে সময় কাটাচ্ছে। আর যদি কোনো কোম্পানি তাকে কাজ দেয় তাহলে সেটা সে করে এবং লাইমলাইটে থাকতে পছন্দ করে না। আমার মতে সে যদি সিনেমা জগতের সাথে যুক্ত থাকতে চায় এবং নিজের কিছু ভালো চায়, তাহলে লাইমলাইটে থাকাটাই তার জন্য বেশি জরুরি। কারণ এই লাইমলাইটে থাকলেই বেশি ব্র্যান্ড ডিল পাওয়া যায় এবং কোম্পানির সাথে কাজ করার সুযোগও হয়। এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর এরকম আরো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে।